এবার দেখো এই ধরনের ম্যাথ, cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু এক্স, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু ওয়াই হলে প্রমাণ করো। এটা এটা অনেক ভাবে ফরমেশন হতে পারে, এই যে প্রমাণ করো এটা। আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এটা বিভিন্ন ভাবে মানটা চেঞ্জ করে দিতে পারে। মান চেঞ্জ করলেও ফর্মুলা মানে অ্যাপ্রোচটা সেম থাকবে আর কি। cot থিটার জায়গায় এটা tan থিটা থাকতে পারে, tan থিটা, আর cos থিটার জায়গায় এটা sin থিটা থাকতে পারে। ধরো এটা m, tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু m, আর এটা কি চাইতে পারে tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু ধরা যাক n। তাহলে প্রমাণ করতে বলা হচ্ছে যে কি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার রুট ওভার এম এন, অথবা রুট ওভার এম এনটা না থাকে এদিকে এভাবেও থাকতে পারে এরকম, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার ফোর এম এন। হ্যাঁ, এটাও চাইতে পারে, এটা না চাই এটাও চাইতে পারে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার 16 mm, জাস্ট হোল স্কোয়ার করছি উভয় পক্ষকে, কিছু না। তাহলে এটা থাকলে এটা হবে, ঠিক আছে? ওকে, তাহলে এ অনেক ধরনের ফরমেশন হতে পারে। মানটা এইভাবে চেঞ্জ করতে পারে, অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতটা cot থিটার জায়গায় tan থিটা থাকতে পারে, ঠিক আছে? জাস্ট এতটুকু। এবার দেখো আমরা, যেহেতু এটা বোর্ডে আসছে, বোর্ডে আসা একটা প্রশ্ন আমি তুলেছি, এই ধরনের প্রশ্ন বোর্ডে আসছে tan থিটা sin থিটা দিয়ে, এটা বইয়েও আছে। আমি বোর্ডেরটাই করাই দিচ্ছি, যেহেতু এটা বইয়ে সরাসরি নেই, ঠিক আছে? জাস্ট মানটা চেঞ্জ করা, তো ওই জন্য আমি এই ম্যাথটা রাখছি। ওকে, এবার দেখো এই ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা কি করবো, দেওয়া আছে দিয়ে এটা লিখবো ফার্স্টে। তারপর হচ্ছে প্রমাণ যেটা করতে বসে ওটার সাথে সাথে আগাবো, ঠিক আছে? কি চাইছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা লিখে দিব। তাহলে এক্স এটা, ওয়াই এটা, তাহলে লিখে দিই আমরা প্রমাণ। জাস্ট যেভাবে পড়তে বসে এভাবে আগাবো, cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার কোনটা এটা, cot থিটা মাইনাস cos থিটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস এটাকে তো আমরা যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, এটা এ এটা বি, ঠিক আছে না? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কিসের সূত্র পড়ে, ফোর এ বি, ফোর এ বি, ফোর এ বি সূত্র পড়ে না? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু ফোর এ বি। এই সূত্রটাই পড়ছে এখানে। কেমনে পড়ছো, কারণ চাইছে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চাইছে, ঠিক আছে? তো এটাকে নিয়ে মাথা ব্যথা করবো না, কারণ এটা অনেক সময় এভাবে প্রমাণ দিতে পারে, এটা এটা বেশিরভাগ দিতে পারে। সেজন্য আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, আর জাস্ট মানটা বসাবো, ঠিক আছে? মানটা বসানোর পর আমরা দেখতেছি এটা এ, আর এটা যদি বি ধরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে, যেভাবে আগাইতে বলছে সেভাবে আগাইলে এটা চলে আসতেছে। তাহলে ফোর এ বি, ফোর ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে? এখন দেখো কি করব, ফোর তো চলে আসছে, এই পাশে যে ফোর আছে, যদি আমরা এই প্রমাণটা এভাবেও চাইতো, এটা না চেয়ে যদি এটা এদিকে নিয়ে যাইতো তাহলে ফোর রুট ওভার এক্স ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর চলে আসছে, এখানে আছে cot থিটা এখানে আছে cos থিটা, ঠিক আছে? এটা মিলতেছে না, ফোরটা চলে আসছে। তাহলে কি করতে পারি বলো তো, আমরা এখানে রুট ওভার আছে না উপরে, রুট ওভার তো একটা আছে, রুট ওভার এক্স ওয়াই গুণ আকারে, কিন্তু এখানে কোনো রুট ওভার নাই। তাহলে কি হবে, আমি এর আগে কি করছিলাম, রুট ওভার একটা ছিল না, জোর করে আনছি, ঠিক আছে? চলো জোর করে আনবো। জোর করে আনতে কি করতে হয়, যেটার উপর আনছে সেটা স্কোয়ার করে দিতে হয়। জোর করে আনছি যেহেতু স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে কি হয়েছে, এখন স্কোয়ার এটা তো করে দিলাম। তাহলে আমরা কি করব, এবার যদি এটা ট্যান থিটা থাকে, এটা সাইন থিটা থাকে, অথবা কট থিটা আর কস থিটা থাকে, কি করব, এখানে যেটা আছে কস স্কোয়ার থিটা অথবা সাইন স্কোয়ার থিটা থাকতে পারে, সাইন স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার থিটা যেটাই থাকুক, তোমরা কি করবা, কস স্কোয়ার থিটা থাকলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলাটা নিবা, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখো। কস স্কোয়ার থিটা যদি থাকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র যাবে, আর যদি সাইন স্কোয়ার থাকে এখানে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সূত্রতে যাবে, ঠিক আছে? মুখস্থ করে রাখো, কট স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্রতে গেলাম cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র, যদি সাইন থাকে তাহলে এটা cos এর সূত্রতে নিবা, ঠিক আছে? সিম্পল। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট স্টেপে। এবার ফোর্থ এভাবে রাখবো, আমরা জাস্ট রেখে দিই, ভাঙবো এটাকে, cot স্কয়ার থিটা আর এটা ব্রেকেট না, গুণটাকে আমরা জাস্ট ভাঙবো, cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইন্টু কি হবে বলো তো, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? সাইন স্কয়ার থিটা। আচ্ছা, ভাঙছি, জাস্ট ভাঙছি। ভাঙার পরে কি করব, কট স্কোয়ার থিটা তো আছে, হ্যাঁ কট স্কোয়ার থিটা প্রমাণেও আছে, যেমন ধরো কট থিটা আছে, কিন্তু সাইন থিটা তো এক্সট্রা চলে আসছে। সাইন থিটার কোনো অস্তিত্ব কি এখানে প্রমাণে আছে, নাই। প্রমাণে যাচ্ছে রুট ওভার এক্স ওয়াই,
রুট ওভার এক্স ওয়াই এর মধ্যে কি আছে, কট থিটা আর কস থিটা আছে, কিন্তু সাইন থিটা নেই। তাহলে আমরা কি করবো বলো তো, সাইন থিটাকে কোনোভাবে এলিমিনেশন করতে হবে, এতটুকু তো বুঝতেছো। তাহলে কি করবো, সাইন থিটাটাকে এলিমিনেশন করবো কেমনে, কট থিটা আগে ভাঙবো, কস থিটা বাই সাইন থিটা করলে সাইন থিটা আর সাইন থিটা কাটাকাটি চলে যাবে। দেখো অ্যাপ্রোচটা দেখো, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইনটু এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হলো, এটা কাটা এটা কাটা, এবার কাটাকাটি যাওয়ার পরে কি থাকে, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা থাকে, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, কট থিটা প্লাস কস থিটা কট থিটা মাইনাস কস থিটা, এটাই হচ্ছে কিন্তু চাইছে, কট থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এক্স, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু ওয়াই, তাহলে রুট ওভার 4 ঠিক আছে। এখন যদি এটা না চাইতো, যদি বলতো যে এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 যদি থাকতো, তাহলে এটা কি করতে জাস্ট এই জিনিসটাকে হোল স্কোয়ার করে দিতা, আগে থেকে হোল স্কোয়ার করা থাকতো, এটা স্কোয়ার হোল স্কোয়ার করা থাকতো, এটাও হোল স্কোয়ার করা থাকতো, সবগুলোতে হোল স্কোয়ার করে নিচে জাস্ট 16 জাস্ট হোল স্কোয়ার করে দিবা শুরু থেকে, ঠিক আছে। এগুলা ঠিকই করবা, কিন্তু একটা হোল স্কোয়ার দিয়ে দিবা, এটাও আসছে কিন্তু বোর্ডে, সেজন্য আমি বলতেছি, ঠিক আছে। আর যদি যদি এখানে যদি ট্যান থিটা থাকতো, আর যদি এখানে এটা ট্যান থিটা এটা যদি সাইন থিটা হইতো, তাহলে ভাঙাবো 1 - cos স্কোয়ার থিটা দিয়ে, তারপরে এরকম ফর্মেট আসতো, এটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হইতো, তাহলে ট্যান থিটাটাকে ভাঙতো সাইন থিটা বাই কস থিটা, তারপর ভাঙার পর কাটাকাটি কাটাকাটি যাওয়ার পর চলে আসবে, বুঝছো। এই ধরনের এইভাবে অ্যাপ্রোচ করবা।